আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা দেখতে দেখতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৈহিক গঠনের দ্বিতীয় পর্বে চলে এসেছি। চলুন শুরু করা যাক। নাহমাদুহু নুসাল্লি আলা রাসূলিল কারীম। আকানা ওয়াজহু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসলা সাইয়াফি। একজন প্রশ্ন করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চেহারা কি তরবারির মতো ছিল? প্রশ্নকারী হয়তো উদ্দেশ্য নিয়েছিলেন নবীজির চেহারা মুবারক তরবারির ন্যায় লম্বা ছিল। সেটা প্রত্যাখ্যান করে বারা ইবনুল আজিব রাদিয়াল্লাহু আনহু বললেন, তার চেহারা চাঁদের মতো ছিল, অর্থাৎ গোল ছিল। অথবা প্রশ্নকারী উদ্দেশ্য নিয়েছেন তরবারির মতো দীপ্তমান ছিল। তিনি সেটার জবাবে বললেন, বরং এর চেয়েও বেশি ছিল, চন্দ্রের মতো ছিল। দীপ্তিমান ও গোলাকৃতি উভয়টাই ছিল। সহিহুল মুসলিমে বর্ণিত হয়েছে, এক ব্যক্তি জাবির ইবনু সামুরা রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করলেন, ওয়াজহুহু মিসলুল সাইয়াফি? ক্বালা লা বাল কানা মিসলাস শামসি ওয়াল কমারি ওয়া কানা মুস্তাদ্দিন। নবীজির চেহারা কি তরবারির মতো ছিল? তিনি বললেন, না, বরং চন্দ্র ও সূর্যের ন্যায় ছিল এবং গোলাকার ছিল। এই হাদিসটি সহিহ মুসলিমের 2334 নম্বর হাদিস থেকে প্রমাণ পাওয়া যায়। ইবনু হাজার রাহিমাহুল্লাহ বলেন, তিনি মুস্তাআরদিন অর্থাৎ মুস্তাআরদিন শব্দ বলে বোঝালেন যে তার চেহারায় উভয় গুণই বিদ্যমান ছিল। প্রশ্নকারী হয়তো মাসলুল সাইয়াফি অর্থাৎ তরবারির মতো দ্বারা লম্বা হওয়া অথবা ঝলক দেওয়া উদ্দেশ্য নিয়েছেন, আর তিনি সেটা প্রত্যাখ্যান করেছেন। সূর্যের সাথে সাদৃশ্য দেওয়ার ক্ষেত্রে সাধারণ উজ্জ্বল হওয়া উদ্দেশ্য নেওয়া হয়, আর চন্দ্রের সাথে সাদৃশ্য দেওয়ার উদ্দেশ্য লাবণ্যময় হওয়া। এখানে ওয়াকানা মুস্তাআরদিন বলে সৌন্দর্য ও গোলাকৃতি উভয়টার প্রতি সাদৃশ্য দেওয়ার ইঙ্গিত করা হয়েছে। আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, মা আইয়াতু সাইয়া আহসানা মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা কাআন্না শামসা তাজরিফি জাবাহাতিহি। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চেয়ে অধিক সুন্দর কোনো কিছু দেখিনি, যেন সূর্য তার চেহারার বিবরণ করেছে অর্থাৎ বিচরণ করেছে। এই হাদিসটি হাদিস হাসান মুসনাদু আহমদ ইবনু হাম্বল 8604 নম্বর হাদিস থেকে প্রমাণ পাওয়া যায়। ইমাম আত-তিবি রাহিমাহুল্লাহ বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চেহারায় সৌন্দর্য বিচরণ করার সাথে সূর্যের কক্ষপথে বিচরণ করার সাদৃশ্য দেওয়া হয়েছে। অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাকে সূর্যের স্থির হওয়ার স্থান বানানো হয়েছে। আবু ইসহাক আস-সাবিঈ রাহিমাহুল্লাহ হামদানের এক মহিলার সূত্রে বর্ণনা করেন, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে হজ করেছি। আমি বললাম, তার সাদৃশ্য বর্ণনা করুন। তিনি বললেন, যেন তিনি পূর্ণিমার চাঁদ। তার পূর্বে এবং পরে আমি
তার মতো কাউকে দেখিনি। এই হাদিসটি আল মারিফাতু ওয়াত তারিখ 282 নম্বর হাদিস থেকে প্রমাণ পাওয়া যায়। রুবাইয়্যি বিনতে মুআওয়াজ রাদিয়াল্লাহু আনহু এর বর্ণনায় এসেছে, তিনি বলেন, হে প্রিয় বৎস, যদি তুমি তাকে দেখতে তাহলে বলতে সূর্য উদিত হচ্ছে। আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফর্সা ছিলেন, যেন তাকে রূপা দিয়ে তৈরি করা হয়েছে। উজ্জ্বলতা ও চমক বোঝানোর জন্য এখানে রূপার কথা বলা হয়েছে। তার চুল কোঁকড়ানো ও সজার মাঝামাঝি ছিল। চুলের সম্পর্কে ইতিপূর্বে আমরা আলোচনা করে এসেছি। এবার এইসব হাদিস দ্বয়ের ব্যাখ্যা বিশ্লেষণে আসা যাক। বিশেষ করে আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা হতে যে বর্ণিত হাদিসটি আমরা শুনলাম, সেটার ব্যাখ্যা বিশ্লেষণে আসা যাক। কান্নামা সিয়াগামিন ফিজ্জাত, অর্থাৎ যেন তাকে রূপা দিয়ে তৈরি করা হয়েছে। এর ব্যাখ্যা সানআনী রাহিমাহুল্লাহ বলেন, তার শরীর ও অঙ্গগুলোর উজ্জ্বলতা ও চমক বোঝানোর জন্য রূপার কথা বলা হয়েছে। আর রাজিলাল সাগ, অর্থাৎ হালকা কোঁকড়ানো কেশ ধারী। জাবির ইবনু আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক রাতে আমার নিকট নবীগণকে উপস্থিত করা হলো। মুসা আলাইহিস সালামকে দেখলাম, তিনি মধ্যম ধরনের মানুষ, যেন তিনি সানুআ গোত্রীয় লোক। আমি ঈসা ইবনু মারিয়াম আলাইহিস সালামকে উরওয়া ইবনু মাসউদের সাদৃশ্য দেখতে পেলাম। ইব্রাহিম আলাইহিস সালামকে তোমাদের সঙ্গীর মতো দেখতে পেলাম, অর্থাৎ নবীজি নিজেই। আমি জিবরিল আলাইহিস সালামকে দেখলাম, তিনি অনেকটা দিহিয়া কালবির মতো। উপরের হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণে আমরা আসি যে, এক রাতে আমার নিকট নবীগণকে উপস্থিত করা হলো। এর ব্যাখ্যা যদি বলি, যে এই ব্যাখ্যা সম্পর্কে বলেছেন আল্লামা মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহ বলেন, এতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্রেষ্ঠত্বের দিকে ইঙ্গিত রয়েছে। আর এই পেশ করাটা ছিল মিরাজের মতো। কে বলেছেন এটা ঘুমের মধ্যে হয়েছিল। আর আমরা উপরোক্ত যে হাদিসটি পড়লাম, সেটা সহিহ মুসলিমের 166 নম্বর হাদিস। কাজী ইয়াজ রাহিমাহুল্লাহ বলেন, অধিকাংশ বর্ণনা থেকে বোঝা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা মিরাজের রাতে দেখেছিলেন। আর এই বিষয়টি স্পষ্ট বর্ণনা করেছেন আবুল আলিয়া ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে এবং ইবনুল মুসাইয়িব আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু থেকে। মুসা আলাইহিস সালামকে দেখলাম, তিনি মধ্যম ধরনের মানুষ। এটার ব্যাখ্যায় বলা যায়, স্বাস্থ্যের দিক থেকে মোটা ও চিকন ব্যক্তির মাঝামাঝি ছিলেন, মাঝামাঝি স্বাস্থ্যের অধিকারী ছিলেন। আহলুল লুগাত বলেন, যার শরীরে গোশত কম, চিকন, যেন তিনি সানুয়া গোত্রের লোক। এর ব্যাখ্যায় বলা যায়, এই সানুয়া গোত্র হচ্ছে একটা প্রসিদ্ধ গোত্রের নাম। তাদের সানুয়া বলে নামকরণ করার কারণ হলো তারা অশ্লীলতা ও কদর্যতা থেকে দূরে থাকত এবং পবিত্র থাকত। জাওহারি রাহিমাহুল্লাহ বলেছেন, কুলসতা থেকে দূরে অবস্থান করা। এর থেকে বলা হয় আজদু সানুয়া। এটা ইয়ামানের একটি গোত্র।
অনেকেই বলেছেন আস-সানুয়া নোংরামি থেকে বিরত থাকা, এর থেকেই বলা হয় আজদু সানুআ। হয়তো তাদের পবিত্র ও কলঙ্কমুক্ত বংশের কারণে এবং তাদের শিষ্টাচার ও উত্তম চরিত্রের কারণে তাদের এই উপাধিতে ভূষিত করা হয়েছে। সানুয়া গোত্রের লোকেরা স্বাস্থ্যের দিক থেকে মোটা ও চিকনের মাঝামাঝি ছিল। প্রকাশ্য এটাই যে এর দ্বারা উদ্দেশ্য হলো তাদের আকৃতির সাথে সাদৃশ্য দেওয়া, চিকন হওয়ার বিষয়ে জোরদার করা নয়, কারণ নতুন কোনো ফায়দা পাওয়া গেলে সেটা নেওয়া উত্তম, বিষয়টি বারংবার উল্লেখ করা থাকে। হুদাইবিয়ার ঐতিহাসিক সন্ধির সময় কুরাইশরা তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট পাঠিয়েছিলেন উরওয়া ইবনে মাসউদ আস-সাকাফিকে। তিনি নবম হিজরিতে ইসলাম কবুল করেন। তিনি ছিলেন সেই দুই ব্যক্তির একজন যাদের ব্যাপারে কুরাইশরা বলেছিল, তারা বলল, কেন এই কোরআন দুই জনপদের মধ্যে থেকে কোনো মহান ব্যক্তির ওপর অবতীর্ণ করা হলো না? ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অধিক সাদৃশ্য ছিল। দিহিয়া ইবনু খলিফা আল কালবি রাদিয়াল্লাহু আনহু, তিনি মর্যাদাবান একজন সাহাবী ছিলেন। বদর যুদ্ধের পরে